মোহতারাম হাজিরিন, আমরা অনেকগুলো ভুল পথের মধ্যে আছি, অনেকগুলো ভুল কাজের উপর আছি, অনেকগুলো ভুল সিদ্ধান্তের উপর আছি। তন্মধ্যে সবচাইতে বড় একটা ভুল, সেটা হলো আমরা দুনিয়ার পিছনে মেহনত বেশি করছি, আখেরাতের পিছনে মেহনত কম করছি। এটা আমাদের সবচাইতে বড় ভুল। আমরা দুনিয়াটাকে সবচাইতে বড় মাকসাদ বানিয়ে নিয়েছি, দুনিয়াটাকে আসল মাকসাদ, আসল উদ্দেশ্য বানিয়ে নিয়েছি। কেমন যেন আমাদের কার্যকলাপ দ্বারা, আমাদের চলাফেরা, উঠা বসা, আমাদের কাজকর্ম দ্বারা বোঝা যায় যে আমাদের পরকাল নাই, দুনিয়াটাই হলো আমাদের শুরু, দুনিয়াটাই আমাদের মনে হয় শেষ। এখানকার সফলতাই মনে হয় চির সফলতা, এই দুনিয়ার শান্তি মনে হয় চির শান্তি, দুনিয়ার সুখ মনে হয় চির সুখ। এই দুনিয়ার সফলতা আর শান্তির জন্য আমরা আখেরাতকে বরবাদ করে দিচ্ছি। দুনিয়ার পিছনে যত মেহনত হচ্ছে, আখেরাতের পিছনে আমাদের মেহনত কম। সব মেহনত, সব আয়োজন আজকে আমাদের দুনিয়ার জন্য। ভাই কথা বলেন ঠিক কিনা? সব আয়োজন দুনিয়াতে কিভাবে সুখী হব, এজন্য হালালটাও গ্রহণ করছি, হারামটাও করছি, জুলুম নির্যাতন করছি, হারাম খাচ্ছি, সুদে ঘুষে দুর্নীতি। এইভাবে আমরা দুনিয়া কামাই করার জন্য, দুনিয়া অর্জন করার জন্য উঠে পড়ে লেগেছি। অথচ একটা বার চিন্তা করি না, এই দুনিয়াটা হলো মশা মাছির ডানা পরিমাণের চাইতেও নিকৃষ্ট, মশা মাছির ডানার চাইতেও মূল্যহীন। এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মশা মাছির ডানা পরিমাণও নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার মূল্য যদি আল্লাহ তাআলার কাছে মশা মাছির ডানা পরিমাণও থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে এই দুনিয়া থেকে এক ঢুক পানি পান করারও সুযোগ দিতেন না। আজকে কাফেররা, আজকে ইহুদিরা মাস্তানি করছে, মাতবর মডলগিরি করছে। আজকে ইহুদি খ্রিস্টানরা সারা পৃথিবীকে নাচাচ্ছে। ওদের কাছে অস্ত্রের অভাব নাই, সম্পদের অভাব নাই, ওরা আমাদের উপর জুলুম আর নির্যাতন করছে। অনেক মুসলমান হয়তো ভাবতে পারি আমরা হলাম বিজয়ের জাতি, আমরা হলাম সর্বশ্রেষ্ঠ জাতি, আমরা মুসলিম জাতি আজকে নির্যাতিত, নিপীড়িত। আর ওই খ্রিস্টানরা, ইউরোপ, আমেরিকা, ইসরায়েলরা তারা সফল, তারা অনেক টাকার মালিক, তারা স্মার্ট, তারা ডিজিটাল, তারা সব থেকে উন্নত। এই আফসোসে আমরাও অনেকে রোগী হয়ে যাচ্ছি। আল্লাহর নবীর এই হাদিসটা আমাদেরকে সতর্ক করছে, আল্লাহর নবীর হাদিসটা আমাদের জন্য যথেষ্ট। আল্লাহর নবী বলছেন, আরে এই দুনিয়ার মূল্য তো মশা মাছির ডানা পরিমাণও নাই। সুতরাং এই দুনিয়াতে ওরা মডলগিরি করবে, ওরা মাতবড়ি করবে, ওরা মাস্তানি করবে, ওরা রাজত্ব করবে, ওরা স্মার্টনেস দেখাবে, ওরা ডিজিটাল পনা দেখাবে, ওরা উন্নত হতে পারবে, কিন্তু আখিরাতে ওরা সফল কাম হতে পারবে না। আখিরাতে ওরা জাহান্নামের লাকড়ি হবে। আর দুনিয়াতে আমরা নির্যাতিত জাতি, নিপীড়িত জাতি, আমরাই সম্মানিত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবীর এই হাদিসটাকে সামনে রেখা আমরা ওই কাফেরদের টাকা পয়সা, বুক বিলাসিতা দেখা, উন্নত দেখা আমরা তাদের মতো 31st নাইট, তাদের মতো এরপরে ওই 14ই ফেব্রুয়ারি, তাদের মতো এপ্রিল ফুল ইত্যাদি পালন করে তাদের মতো উন্নত হওয়ার আমরা চেষ্টা করব না, ফিকিরও করব না। আল্লাহর নবীকে আল্লাহ সতর্ক করে দিয়েছেন, আবু জাহাল, আবুল আহাব, উতবা, শাইবা, ওদের দৌরাত্ম্য দেখে, ওদের টাকা পয়সা দেখে, ওদের ক্ষমতা দেখে, ওদের জৌলস দেখে, ওদের চাকচিক্য দেখে, হে নবী মুহাম্মদ, আপনি ধোঁকার মধ্যে পড়ে যাবেন না। কারণ তাদের ক্ষমতা হলো মাত্র কয়েকদিনের জন্য, ওরা অচিরেই জাহান্নামী হবে আর আপনারা হবেন জান্নাতি। সুতরাং কাফেরদের দৌরাত্ম্য দেখে আপনি ধোঁকার মধ্যে পড়ে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার দুষ্ট মুহাম্মদ, কাফেরদের যশ খ্যাতি, কাফেরদের ক্ষমতার দাপটে, তারা যে শহরের মধ্যে ক্ষমতার দাপট নিয়ে বিচরণ করে,
তারা যে দাম্ভিকতার সাথে সমাজে বিচরণ করে, আপনি তাদের এই দাম্ভিকতা, তাদের যশ খ্যাতি দেখে আপনি ধোঁকার মধ্যে পড়ে যাবেন না। মাতাউন কলিলুন, তাদের এই যশ খ্যাতি অতি অল্প ভোগ সামগ্রী, ওদের ঠিকানা হবে জাহান্নাম। আর জাহান্নাম কতই না মন্দ ঠিকানা। আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সতর্ক করেছেন যে ওদেরটা দেখা আপনি লোভী হবেন না, আগ্রহ করবেন না যে হারে আমিও যদি আবু লাহাবদের মতো, আবু জাহালদের মতো টাকাওয়ালা হতাম, সম্পদওয়ালা হতাম, ক্ষমতার মালিক হতাম। এই চিন্তা আপনার মনের মধ্যে আনবেন না, কারণ এই দুনিয়া আমি আল্লাহর কাছে একেবারে নগণ্য, আমি আল্লাহর কাছে মশা মাছির ডানা পরিমাণ না। আল্লাহর নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন আরেক হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়া লোভী হবে না, দুনিয়ার ব্যাপারে এতটা চিন্তা করবে না, এতটা টেনশন করবে না, কারণ দুনিয়াটা এত নগণ্য, এত নগণ্য। তোমাদের কেউ যদি একটা বিশাল বড় সাগর, যে সাগরের দৈর্ঘ্য সম্পর্কে কারো জানা নাই, যেই সাগরের প্রস্থ সম্পর্কে কারো জানা নাই, এমন একটা সাগর যেই সাগরের গভীরতা সম্পর্কে কারো জানা নাই, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, এমন বড় বড় সাগর, যে সাগরের কোনো কুল কিনারা নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এমন একটা সাগরের মধ্যে যদি তোমরা আঙ্গুলটা ঢুকাও, এরপরে আঙ্গুলটাকে উঠানোর পরে আঙ্গুলের মাথার মধ্যে যেই পানিটা আসবে, 1 ফোঁটা পানি, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এটা হলো দুনিয়া, আর বিশাল বড় সাগরটা হলো আখিরাত। বলুন না আল্লাহু আকবার। বিশাল বড় সাগরটা হলো আখিরাত, যার শুরু আছে, যার কোনো শেষ নাই, অনন্ত অসীমকাল সেই আখিরাতের জন্য তোমরা ফিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া যিনাতুহা ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা আফালা তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি, তোমাদেরকে যা দেওয়া হয়েছে, টাকা, তোমাদেরকে যেই বাড়ির সম্পদ দেওয়া হয়েছে, এগুলো হলো দুনিয়ার ভোগ সামগ্রী, এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য। আর আমি আল্লাহর কাছে আখিরাতে যেই নিয়ামত আছে, আমি আল্লাহর কাছে যেই জান্নাত আছে, এই জান্নাত হলো দুনিয়ার তুলনায় অনেক দামি, এবং দুনিয়াটা শেষ হয়ে যাবে, আখিরাত কোনোদিন শেষ হবে না। দুনিয়াতে হয়তো তোমার জীবন 20 বছর, হয়তো তোমার জীবন 30 বছর, হয়তো তোমার জীবন 50 বছর, 60 বছর। এই 60 বছরের জন্য তুমি অনন্ত অসীমকাল আখিরাতটাকে ধ্বংস করবে না, আখিরাতটাকে নষ্ট করবে না। কত মানুষ মারা যাচ্ছে, তুমিও একদিন মারা যাবে। মরার পরে তুমি কি করবা, মরার পরে তোমার জীবনটা কেমন হবে, এটা নিয়ে তুমি চিন্তা করো, তাহলেই তুমি বিচক্ষণ। আর যদি এই দুনিয়া নিয়ে পইরা থাকো, আখিরাতের চিন্তা করলা না, আল্লাহর নবী ডাক দেয়া বলে, তুমি চালাক না, তুমি বড় বোকা। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, বিচক্ষণ, বুদ্ধিমান, চালাক হলো ওই ব্যক্তিটা যে নাকি নিজেকে চিনলো, নিজেকে জানলো যে আমি কি, আমি কোথায় ছিলাম, আবার কোথায় যাব, এই জিনিসটা যে চিন্তা করলো, এবং ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মরার পরে কি করবে, মরার পরের জন্য প্রস্তুতি গ্রহণ করে, মৃত্যুর পরের জন্য আমল করে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আমি নবীর ভাষায় এবং জ্ঞানীদের ভাষায়, সবার ভাষায় সে হলো চালাক, বুদ্ধিমান। যে মৃত্যুর পরের জন্য প্রস্তুতি গ্রহণ করে সে হলো চালাক, আর যে বোকা সে শুধু দুনিয়ার জন্য পয়রা থাকে, আখিরাতের কোনো খবর নেই না। এই জন্য কবি বড় চমৎকার বলেছেন, আরে আকিল না গো গাফিল, তুঝে দুনিয়া সে জানা হ্যায়, तुझे ये मुँह अपनी रब को दिखाना है। মরণ থেকে যতই পালাও, মরণ
তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে পালাও সেথা লাগিয়ে সিঁড়ি একদিন মরনা হে আখির মৌত হে একদিন মরনা হে আখির मौत है कर ले जो करना है आखिर मौत है यहाँ से तुझको जाना एक दिन कब्र में होगा ठिकाना एक दिन कवि डाक दिया बोलें हे बुद्धिमान हे विचक्षण তুমি গাফিল হয়ে যেও না তোমার এই দুনিয়ায় শেষ নয় তোমার আসল ঠিকানা হলো আখিরাত তোমার আসল বাড়ি হলো জান্নাত সুতরাং ওইটার জন্য তুমি চিন্তা করো আল্লাহর সামনে তুমি কি নিয়ে হাজির হবে আল্লাহর সামনে কি নিয়ে তুমি দাঁড়াবে সেটার চিন্তা থেকে তুমি গাফিল হয়ে যেও না এই দুনিয়াতে তুমি চিরকাল থাকবে না একদিন মরনা হে আখির মৌত হ্যাঁ একদিন তোমাকে মরতেই হবে গতকালকে দেখলাম ওই পদ্মার মাওয়া রোডে ছয় জন মানুষ একটা প্রাইভেট কারের ভিতরে ছিল ছয় জন মানুষ মুহূর্তের মধ্যে তারা মৃত্যুবরণ করেছে ওদের বয়স কিন্তু 50 ছাড়াই নাই সবাই 50-এর নিচে কারো বয়স 7 বছর কারো বয়স 20 বছর কারো বয়স 30 বছর এইভাবে যুবক যুবতীগুলো আল্লাহর ডাকে সাড়া দিয়া তারা পরপারে চলে গেছে পাবনাতে দেখলাম রোড অ্যাক্সিডেন্টে গতকালকে একসাথে 4 জন মানুষ ইন্তেকাল করেছে সবগুলা যুবক এইভাবে প্রতিনিয়ত যুবক মারা যাচ্ছে যুবতী মারা যাচ্ছে এই কথা কোনোভাবেই আমরা চিন্তা করব না মনের মধ্যে আনবো না যে আমি 50 বছর বয়স হলে নামাজ ধরবো আমি 60 বছর বয়স হয়ে গেলে আমি রোজা ধরবো আমি বুড়া হয়ে গেলে আমি নামাজ ধরবো আমি বুড়া হয়ে গেলে ভালো হয়ে যাব আল্লাহর গোলামি করব গুনাহ ছেড়ে দিব এমনটা কখনো চিন্তা করব না হে যুবক ভাইরা কত যুবক মারা যাচ্ছে আমাদের কত ফ্রেন্ড মারা গিয়েছে আমাদের কত বন্ধু মারা গিয়েছে একসাথে মাদ্রাসায় পড়াইতাম একসাথে মাদ্রাসায় শিক্ষকতা করতাম হয়তো আমাদের চাইতে 2-1 বছর বড় হবে মাওলানা ইমদাদুল্লাহ সাহেব কয়েক বছর আগে ওই ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেছে আরেকজন মাওলানা ইনামুল হাসান নেত্রকোনা বাড়ি কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মোটরসাইকেলে ইন্তেকাল মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করেছে এইভাবে ওই যে নেত্রকোনার মধ্যে নৌকা ডুবিতে 17 জন আলেম হাফেজ ইন্তেকাল করেছিল তন্মধ্যে আমার একজন বন্ধু সেও ইন্তেকাল করেছে এইভাবে কত বন্ধু আপনারও তাকায় দেখেন আপনার আমার কত পরিচিত বন্ধু ভাই আত্মীয় স্বজন যুবক বয়সে যৌবনকালে মৃত্যুবরণ করেছে সুতরাং এই কথা চিন্তা করলে লাভ হবে না এই কথা চিন্তা করলে বুকামি হবে যে আমি বুড়া হইয়া ভালো হয়ে যাব আমি নেক আমল করব গুনাহ ছেড়ে দিব এমনটা কখনোই কল্পনা করব না কারণ যে কোনো মুহূর্তে আজরাইল এসে আমার জান কবজ করে নিয়ে যেতে পারে কিছুদিন আগে দেখলাম একটা যুবক ভাই মোটরসাইকেল চালাচ্ছে কানের মধ্যে ইয়ারফোন লাগায় মোটরসাইকেল চালাচ্ছে আমিও তার পিছনে মোটরসাইকেল চালায়া যাই আপনাদের পরিচিত রাস্তা বেশি দূরের রাস্তা নয় ওই যে গাজীপুরের বাইপাস থেকে ওই মীরের বাজার গিয়েছে একটা রাস্তা ওই রাস্তার মধ্যে মোটরসাইকেল চালাচ্ছে একটা কবাট বিনের পিছনে একটা কবাট বেনের পিছনে মোটরসাইকেল চালায়া যায় কানের মধ্যে ইয়ারফোন লাগায়া তেরিং বিরিং করে মোটরসাইকেল চালায় হঠাৎ করে যখন ওই কভার্ড ভ্যানটাকে ওভারটেক করতে গেছে আর একটা ট্রাক আইসা তারে মেরে দিয়া চলে গেছে তার উপর দিয়া একেবারে চাকা গিয়েছে মুহূর্তের মধ্যে তার কান থেকে তার নাক দিয়া তার মুখ দিয়া রক্ত বের হয়ে জায়গায় মৃত্যুবরণ করেছে আমরা তাকায় দেখলাম আমরা লক্ষ্য করে দেখলাম তার মোবাইলের গান কিন্তু এখনো বাজতেছে কিন্তু সে আর গান শোনার মতো এই দুনিয়াতে বেঁচে না আমাদের চোখের সামনে মাত্র 30 হাত দূরে এই এত বড় দুর্ঘটনা ঘটেছে এর দ্বারা বোঝা যায় হে যুবক ভাই যে কোনো
মুহূর্তে আমি গান শুনতেছি, এই মুহূর্তে আজরাইল এসে আমাকে ধরতে পারে। আমি গুনায় লিপ্ত আছি, এই মুহূর্তে আজরাইল আমার জান কবজ করতে পারে। গুনাহ করা অবস্থায় যদি আমার জান কবজ হয়ে যায়, যে অবস্থায় আমার মৃত্যু হয়েছে, কাল কিয়ামতের ময়দানে ওই গুনাহগার অবস্থায় আল্লাহর দরবারে আমাকে দাঁড়াতে হবে। ওই হালতে, ওই অবস্থায় আমি আল্লাহর সামনে দাঁড়াবো। তখন আল্লাহর সামনে কি জবাব দিব? কবি বলছেন, কিভাবে তুমি আল্লাহর সামনে মুখ দেখাইবা? হারে আকল না হো গাফিল, তুঝে ইস দুনিয়া সে জানা হে, তুঝে এ মুহ আপনি রব কো দিখানা হে। এই চেহারাটা তো আল্লাহকে দেখাইতে হবে, আল্লাহর সামনে হাজির করতে হবে। এই জন্য সাবধান, সাবধান হয়ে যায়, আখিরাতকে প্রাধান্য দেয়। দুনিয়ার পিছনে মেহনত করব, আল্লাহর নবী নিষেধ করে নাই, ইসলাম নিষেধ করে নাই। দুনিয়ার পিছনে মেহনত করা, বৈধ পদ্ধতিতে চাকরি করা, বৈধ পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য করা, বৈধ পদ্ধতিতে ক্ষেত কামারে কৃষি কাজ করা, এগুলো নিষেধ নয়, এগুলো তো ভালো। কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরায়েজ, নেক উপার্জন করা, হালাল বৈধ পন্থায় উপার্জন করা, স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়া, সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করা, এগুলো তো সওয়াবের কাজ, এগুলো তো জরুরি কাজ। এটা নিষেধ না। নিষেধ কোনটা? যে নামাজ বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে, দিনের কাজ বাদ দিয়ে, আখিরাতের কথা বাদ দিয়ে, আল্লাহর কথা বাদ দিয়ে, হারাম পন্থায় আল্লাহকে ভুলে গিয়ে, আখিরাতকে ভুলে গিয়ে শুধু দুনিয়া আর দুনিয়ার পিছে পইরা থাকা, এটা হলো নিষেধ। আর না হয় দুনিয়া কামাই করা নিষেধ না, হালাল পন্থায় দুনিয়া উপার্জন করা নিষেধ না, হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য করে তো ভালো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে কাজ করতে বলেছেন, বৈধ ব্যবসা করতে বলেছেন, কুড়াল দিয়া আল্লাহর নবী বলেছেন, যাও জঙ্গল থেকে লাকড়ি কাইটা ব্যবসা বাণিজ্য করে খাও, ভিক্ষা করে খেও না। আরেকজন সাহাবীকে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এই তুমি কেমনে বিবাহ করলা? ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ব্যবসা বাণিজ্য করে, আমি লাকড়ি বিক্রি করে আমি বিবাহ করেছি, বিবাহের টাকা জোগাড় করেছি। আল্লাহর নবী খুশি হয়ে গিয়েছেন। এইভাবে আল্লাহর নবী তো কাজ করতে বলেছেন, ব্যবসা বাণিজ্য করতে বলেছেন, কাজ করে খাওয়ার জন্য বলেছেন। আল্লাহর নবী আল্লাহর নবীর আরেক সাহাবী সব আল্লাহর রাস্তায় দান করে দিতে চায়, আল্লাহর রাস্তায় সব দিয়া দিবে। আল্লাহর নবী বললেন, না, সব তুমি দিয়ে দিবা না। সব যদি দিয়া দাও তাহলে তোমার মৃত্যুর পরে তোমার সন্তানগুলো ভিক্ষা করতে হবে, তোমার সন্তানগুলো অভাবে পড়বে, তোমার সন্তানগুলো কষ্টের মধ্যে থাকবে। তোমার সব সম্পদ আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে না। হয়তো তুমি 3 ভাগের 1 ভাগ দাও, তাও যদি তুমি বিশ্বাস না করো, আরো বেশি দিতে চাও, তাহলে অর্ধেক দাও। সব আল্লাহর রাস্তায় দিতে, হ্যাঁ, আল্লাহর নবী নিষেধ করেছেন। সম্পদ কামাই করা, সম্পদ উপার্জন করা বৈধ পন্থায় নিজের চলার জন্য, স্ত্রী সন্তানের ভরণ পোষণের জন্য, এটা নিষেধ নয়, বরং এটা তো ফরজ, এটা আবশ্যক, এটা জরুরি, এটা ভালো কাজ, এটা নিষেধ না। নিষেধ হলো আখিরাতের কথা বুঝলে দুনিয়ার পিছনে পড়ে থাকা, জুলুম নির্যাতন করে সম্পদ কামানো, আরেকজনেরটা মাইরা আরেকজনের ক্ষেতের আইল কেটে বড় লোক হওয়া, আরেকজনকে মিথ্যা মামলা দিয়া বড় লোক হওয়া, আরেক ভাইয়ের সম্পদ দখল করে বড় লোক হওয়া, বোনের সম্পদ মেরে দিয়ে বড় লোক হওয়া, দুর্নীতির খুঁচায় কোটি কোটি টাকা, কলমের খুঁচায় দুর্নীতি করে করে হাজার হাজার কোটি টাকা বানায়া 100টা বাড়ি বানানো, দেশেও বাড়ি বানানো, বিদেশেও বাড়ি বানানো, এইগুলো নিষেধ। কথা বলেন ঠিক কিনা? আমগো দেশে অনেকে আছে না, 1000 কোটি টাকা পেট ভরে নেই, অথচ আমগরে 1 লাখ টাকা হইলে মাশাআল্লাহ কি খুশি, ঠিক না? 1 লাখ টাকা 2 লাখ টাকা হইলে মাশাআল্লাহ অনেক দিন চলতে পারবো। 1 কোটি হইলে তো কোনো কথাই নাই। আমগর মতো গরিব মানুষ 1 কোটি টাকা পাইলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আর জীবনে আর কোনো কাম করার দরকার নাই, পায়ের উপরে পা তুলে খাইতে পারবো। কিন্তু হেগোর 1 কোটি 100 কোটি, পিয়ন পানি খাওয়ায়, পানি জাহাঙ্গীর পানি খাওয়াই তো সচিবালয়ে, হেতের বলি 400 কোটি টাকা পানি খাওয়াই তো, পানি জাহাঙ্গীর নোয়াখালীর, তার 400 কোটি টাকা। এটা হলো তার ব্যাংকে, ব্যাংক ছাড়া জমি জমা বাড়ি ঘরে কত আছে এটা আল্লাহ ভালো জানে। আরেকজন ডিবি সাহেব, তার নাকি কয়েক হাজার কোটি টাকা। এরপরে 100টা বাড়ি, একটা বাড়ি হলো 100 কোটি টাকা দামের, একটা রিসুটের দাম হলো 100 কোটি টাকা। এমন শত শত বাড়ি, শত শত ফ্ল্যাটের মালিক। এটা তো হলো ছোট বোয়াল। রাঘব বোয়ালদের যে কত হাজার কোটি টাকা আছে এটা কেউ জানে না। গতকালকে দেখলাম রিপোর্টে, তদন্তে বের হয়ে আসছে বাংলাদেশ থেকে 3600 কোটি টাকা,
3,600 কোটি টাকা মা আর সন্তান মিলা বিদেশে পাচার করছে। আর তাদের আমল নামায় যে কত টাকা আছে এটা আল্লাহ ভালো জানে। তো এইভাবে দুর্নীতি কইরা কলমের খুচাই দুর্নীতি করে করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাওয়া, পেট না ভরা, এইগুলা হলো নিষেধ। কথা বলেন ঠিক কিনা? সুদ খায়া বড় লোক হতে হবে, ঘুষ খায়া বড় লোক হতে হবে, এটা হলো নিষেধ। হারাম পদ্ধতিতে, হারাম পদ্ধতি অবলম্বন করে বড় লোক হওয়া, দুনিয়া কামাই করা, এইগুলো নিষেধ। বৈধ পন্থায় আল্লাহ যা দিবে সেটার উপর সবর করা, এটা নিষেধ না, বরং এটা ভালো। কথা বলেন ঠিক কিনা? তো আমরা তো অবৈধ পন্থায় বেশি বড় লোক হতে চাই। কিভাবে আরেকজনকে মারবো, আরেকজনের সম্পদ নষ্ট কইরা কিভাবে আমরা বড় লোক হতে পারবো, এমনকি হাজি সাহেবদের টাকাও আমরা ছাড়ি না। কথা বলেন ঠিক কিনা? গত এই হজে দেখলাম এক এজেন্সির মালিক, লম্পট মালিক, 400 জন হাজি সাহেবের টাকা মেয়েরা বিদেশে পালাইছে। 400 হাজির টাকা, কোটি কোটি টাকা, এগুলা সে মাইরা দিয়ে পালাইছে। এইভাবে মানুষের হক নষ্ট করে বড় লোক হওয়া, দুনিয়া কামাই করা, এটা বুকামি ছাড়া আর কিছু নাই। এই যে তুমি 400 কোটি মানুষের টাকা নিয়া তুমি পালাইলা, তুমি যদি আজকে মারা যাও তাহলে কি হবে? মারা তো যাইতে পারো। তুমি যে আরেকজনের সম্পদ নিয়ে বাড়ি বানাইলা, তুমি যদি মারা যাও কি হবে? এই জন্য দুনিয়া কামাই করব হালাল পদ্ধতিতে, হারাম পদ্ধতিদের মধ্যে দুনিয়াতেও শান্তি নাই, আখেরাতেও শান্তি নাই। কত কোটিপতি দেখলাম, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু 5 আগস্টের পরে একটা গেঞ্জি আর একটা লঙ্গি পইরা নদী পথে পালাইতে চাইছিল, পালাইতে পারে না, ধরা গেছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আরো কয়েকজনকে দেখলাম হাজার হাজার টাকা, 70,000 টাকা দিয়া আপনার এই বর্ডার ক্রস করতে চেয়েছিল, একটা গেঞ্জি আর সারা জীবন টুপির বিরোধিতা করছে। নাম ছিল তার নাস্তিক মার্কা। ওই নাস্তিক মার্কাটা টুপির বিরোধিতা করত, কিন্তু পালানোর সময় ঠিকই টুপি মাথায় দিয়া আর একটা সিরা প্যান্ট গায়ে দিয়া আর একটা সিরা গেঞ্জি গায়ে দিয়া, যেই মানুষটা সবসময় টকশু গরম করত আর বড় বড় ব্যক্তিদেরকে যায় টকশুতে মাইর দিত, যায় ধমক মারত, মাইর দেওয়ার জন্য উঠা যাইতো, দাঁড়ায় যাইতো। আরে কালো মানিক, কালো মানিক ছিলেন না আপনারা? কালো মানিক, ওই কালো মানিক সাহেব দেখলাম সারা জীবন টুপির বিরোধিতা করে, সারা জীবন পর্দার বিরোধিতা করে, সারা জীবন মুসলমানদের আলেমদের বিরোধিতা করে, কিন্তু পালানোর সময় ওই টুপি পইরা ওই জঙ্গলের ভিতরে রাতের আধারে কলা গাছের পাতা বিছায়া শুয়ে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরেও নিস্তার হয় নাই। আরো দেখেছি যারা সারা জীবন বুরকার বিরোধিতা করেছে, ওরা 5 আগস্টের পরে বুরকা পরে পরে পলায়ন করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দুনিয়া হারাম পদ্ধতিতে কামানোর মধ্যে শান্তি নাই, দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। এই জন্য আমরা দুনিয়ার পিছনে মেহনত কম করে আখিরাতের পিছনে বেশি মেহনত করতে হবে, আখিরাতকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ বলেছেন তোমরা তো দুনিয়া প্রাধান্য দাও, এটা বুকামি। দুনিয়াকে প্রাধান্য দিবে না, আখিরাতকে প্রাধান্য দিবে। কারণ দুনিয়া হলো আখিরাতের তুলনায় 1 ফোঁটা পানি, আখিরাত হলো বিশাল বড় সাগর। দুনিয়া হলো মশা মাছির ডানা পরিমাণের চাইতেও আল্লাহর কাছে নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল কাম তারা যারা নিজের কলবটাকে শুদ্ধ করেছে, আত্মশুদ্ধ করেছে এবং আল্লাহ তাআলার জিকির করেছে, যারা নামাজ আদায় করেছে, তারা সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে ডাক দিয়ে বলেন তোমরা তো দুনিয়াটাকে প্রাধান্য দাও, তোমরা কলবটাকে ভালো করার জন্য চেষ্টা করো না, তোমরা আত্মশুদ্ধির চেষ্টা করো না, শুধু শরীরটাকে সুন্দর করার চেষ্টা করো, বডিটাকে সুন্দর রাখার জন্য চেষ্টা করো, লক্ষ লক্ষ টাকা বডির পিছনে খরচ করো। আপনারা তো ভালোই জানেন যাদের টাকা আছে, যাদের ক্ষমতা আছে, ওরা 70 বছরের শরীরটাকে 30 বছরের যুবক বানানোর জন্য, 70 বছরের বৃদ্ধা শরীরটাকে 30 বছরের যুবতী বানানোর জন্য কোটি কোটি টাকা খরচ করে, চামড়াটা যেন কুচকায়া না যায়, ভাঁজ না পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? শরীরের পিছনে না না, আমার প্রোগ্রাম আছে, ছাড়তে হবে এই 10 মিনিট 15 মিনিট। মুসলমান বাবাজিরা আমার,
আমরা বডির পেছনে মেহনত করি, শরীরের পিছনে মেহনত করি, এটা আমাদের আরেকটা ভুল। কলবের পিছনে মেহনত নাই, শরীরের পিছনে মেহনত। শরীরের যত্ন অনেক নেই, কিন্তু কলবের যত্ন নেই না। অথচ আল্লাহর কাছে শরীরের দাম নাই, কলবের দাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর চামড়ার দিকে দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন শরীরের দিকে দেখেন না, শরীরটা মোটা নাকি চিকন, কালো নাকি সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন কলব দেখেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শরীরের দিকে তাকান না, তোমাদের আকৃতির দিকে তাকান না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কলবের দিকে তাকান, তোমাদের নিয়তের দিকে তাকান, তোমাদের আমলের দিকে তাকান। যার কলব ভালো আল্লাহর কাছে সে ভালো, যার কলব ভালো না, শরীর সুন্দর হলে কি হবে, আল্লাহর কাছে সে দামি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে তোমাদের টাকা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তানগুলো কাজে আসবে না, তবে যারা কলবে সালিম তথা একটা ভালো হৃদয় নিয়ে আসবে, একটা ভালো কলব নিয়ে আসবে, তারাই কাল কিয়ামতের ময়দানে মুক্তি পাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের হৃদয়টা প্রশান্ত হবে, যাদের হৃদয়টা পবিত্র হবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পূর্বে তাদের কাছে ফেরেশতা পাঠায় বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার কাছে সালাম পাঠিয়েছেন। আল্লাহ বলছেন, হে প্রশান্ত মন, হে ভালো হৃদয়ের অধিকারী, ভালো আত্মার অধিকারী, তুমি তোমার রবের কাছে ফিরে আসো। এই দুনিয়াতে আর থাকা লাগবে না, তুমি তোমার রবের কাছে ফিরে আসো। তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট। কোথায় যাইবা, কোথায় যাইবা? আল্লাহর গোলাম হয়ে যাও এবং আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাও। একটু বলেন সুবহানাল্লাহ। এই জন্য কলবের দাম বেশি, বডির দাম নাই। বডি তো পচে যাবে, আজকে আমি মারা যাই, 2 দিন যাওয়া লাগবে না, আমার বডিটা নষ্ট হয়ে যাবে, গোশতগুলো খুলে পড়ে যাবে, শরীরের মধ্যে কীড়া ধরে ফেলবে, এই শরীরটা দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। যদি মাটি চাপা না দেওয়া হয়, তাহলে আমার কলিজার টুকরা সন্তান আমার এই বডি সহ্য করতে পারবে না, আমার স্ত্রী আমার এই দুর্গন্ধ শরীর সহ্য করতে পারবে না, আমার জন্মদাতা মা এবং বাবা তারাও আমার এই দুর্গন্ধ শরীর সহ্য করতে পারবে না। যদি কলব ভালো না হয়, তাহলে কবরে যাও শান্তি নাই। কাল কিয়ামতের ময়দানে এই নিকৃষ্ট কলবকে একটা নিকৃষ্ট বডি দিয়া জাহান্নামের আগুনে পোড়ানো হবে। আর যদি কলবটা ভালো হয়, এই দুনিয়ার বডিটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 60 গজ লম্বা একটা বডি দিবেন, সুন্দর একটা বডি দিবেন, সুন্দর চামড়া দিবেন, সুন্দর একটা চেহারা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা শরীর দিয়া, কলবটা ভালো হওয়ার কারণে এই বডিটাকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে দিয়া দিবে। এই জন্য কলবটাকে সুন্দর করতে হবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইন্না ফিল জাসাদি লামুদগা, তোমাদের প্রত্যেক ব্যক্তির শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, তাহলে তোমরা 3.5 হাত বডি তোমার ভালো হয়ে যাবে। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি তোমাদের ওই 3.5 হাত বডির ভিতরে যে গোশতের টুকরা আছে, এই টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, এই টুকরার মধ্যে যদি জং ধরে যায়, এই টুকরাটা যদি নাপাক হয়ে যায়, এই টুকরার মধ্যে যদি গুনাহ ঢুইকা যায়,
যায়, এই টুকরার মধ্যে যদি শয়তানের বাসা হয়ে যায়, আল্লাহর নবী ডাক দেয়া বলেন তোমার শরীরটার 4 আনার দাম নাই, তোমার শরীরটার বিন্দু মাত্র দাম নাই, বডিটাও ধরা হবে, এটা নষ্ট। আল্লাহর নবী ডাক দেয়া বলেন তোমরা জানো নি ওই গোশতের টুকরাটার নাম কি? আল্লাহর নবী ডাক দেয়া বলেন ওই গোশতের টুকরাটার নাম হলো কলব। আল্লাহর নবী বুঝাইলেন কলব যদি ভালো হয় তোমাদের 3.5 হাত বডিকে ভালো ধরা হবে, কলব যদি ভালো না হয়, কলব যদি নাপাক হয়ে যায়, আল্লাহর নবী বুঝাইতে চাইলেন তোমাদের এই বডিটার দাম নাই। হতে পারে তোমার বডিটা সুন্দর, হতে পারে তুমি বডির পিছনে অনেক টাকা খরচ করো, অনেক যত্ন করো, কিন্তু তোমার ভিতরে যেই কলব আছে এই কলবটা যদি নাপাক থাকে, এই কলব যদি ভালো না হয়, তাহলে এই সুন্দর বডির আল্লাহর কাছে কোনো দাম নাই। এই জন্য একজন আল্লাহওয়ালাকে কুকুর সবক শিক্ষা দেয়। একজন আল্লাহওয়ালা খুতুবাতে জুলফিকারের মধ্যে আসছে, একজন আল্লাহওয়ালা রাস্তা দিয়া যায়, কুকুরটাও রাস্তা দিয়ে আসে, ছোট্ট একটা রাস্তা, ক্ষেতের আইলের মতো একটা রাস্তা, দুনো পাশে নাপাক পানি, আল্লাহওয়ালা রাস্তা দিয়া যায়, কুকুরটাও আসে, মুখোমুখি হয়ে যায়। আল্লাহওয়ালা কুকুরকে ধমক দেয় আর বলে হে কুকুর তুমি আমাকে সাইড দাও, আমার শরীরটা খুব ভালো, আমার কাপড়গুলো ভালো, তুমি হইলা কুকুর, তুমি আমাকে পানির মধ্যে নেমে আমাকে সাইড দাও। কুকুরটা সাইড দেয় না। আল্লাহওয়ালা বারবার কুকুরটাকে ধমক দিয়া রাস্তা থেকে ফেলে দিতে চায়, কারণ কুকুর আর আল্লাহওয়ালা একসাথে রাস্তা দেওয়া যেতে পারবে না, রাস্তা একেবারে সংকীর্ণ, দুইজনের মধ্যে একজন একটু সাইড দিতে হবে, ময়লা পানির মধ্যে নামতে হবে। কুকুরটাও সরে না, আল্লাহওয়ালাও সরে না। আল্লাহওয়ালার মনের মধ্যে অহংকার চলে আসছে, সামান্য অহংকার। আল্লাহওয়ালা কুকুরটাকে ডাক দেয়া বলে তুমি হইলাম নিকৃষ্ট কুকুর আর আমি হইলাম উৎকৃষ্ট মানুষ, সুতরাং তুমি ময়লা পানির মধ্যে নাইমা আমারে তুমি রাস্তা করে দাও, আমার জন্য রাস্তার ব্যবস্থা করে দাও, কারণ আমার জুব্বা, আমার পোশাকগুলো দামি পোশাক, এই পোশাক আমি নষ্ট করতে পারবো না। মুসলমান বাবাজিরা, আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহওয়ালাকে পরীক্ষা করার জন্য কুকুরের জবান খুলে দিলেন। কুকুরের জবান খুলে গেল, আশ্চর্যের কিছু না, কুকুরের জবান তো খুলতেই পারে, আল্লাহ চাইলে কুত্তাও কথা বলতে পারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে গাছ কথা বলতে পারবে, আল্লাহ চাইলে পাথর কথা বলবে। হাদিসের মধ্যে আসছে, বুখারীর বর্ণনা, কিছুদিন পরেই হয়তো আমরা দেখতে পাবো ওই যে ইহুদিরা আমাদের ভাইদেরকে হত্যা করছে, আমাদের বোনদের উপর জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। গাজায় আমাদের 1 বছরে 50,000 মুসলমানকে ওরা শহীদ করে দিয়েছে, 1 বছরে ওরা 900 মসজিদকে ভেঙে চুরমার করে দিয়েছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সুন্দর একটা গাজার শহরটাকে 10 তলা 15 তলা 20 তলার সুন্দর বিল্ডিংগুলোকে 1000 বিল্ডিং নয়, হাজার হাজার বিল্ডিংগুলোকে তারা বোমার আঘাতে ঝাঁঝরা করে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বুখারীর বর্ণনা, অচিরেই কিয়ামতের আগ মুহূর্তে ইহুদিদের জুলুম আর নির্যাতনের মাত্রা যখন বেড়ে যাবে, ইহুদিদের পতন হবে, ইহুদিরা ধ্বংস হবে, ওদের এমন পতন হবে ওরা কোথাও পালায় বাঁচতে পারবে না, ওরা যেখানেই পলায়ন করবে সেখানেই ওরা ধরা খাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এমন কি ওরা যদি গাছের পিছনে পলায়ন করে, গাছের জবান খুলে যাবে, গাছ ডাক দিয়ে বলবে আব্দুল্লাহ ইন্না খালফি ইহুদি ফাকতুলহু, গাছ বলে দিবে হে আল্লাহর বান্দা মুসলমান, আমার পিছনে ইহুদি পলায়ন করেছে, ওরে ধরো, ওরে হত্যা করো। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, পাথরের জবান খুলে যাবে, পাথর ডাক দিয়া বলবে আব্দুল্লাহ ইন্না খালফি ইহুদি ফাকতুলহু, পাথর আমাদের জামানায় কথা বলতে পারে না, কিন্তু একটা সময় আসবে পাথর কথা বলবে আল্লাহর হুকুমে। পাথর বলবে, হে আল্লাহর বান্দা, আমার পিছনে ইহুদি পলায়ন করেছে, ওই ইহুদি বাঁচার অধিকার রাখে না, ওরে ধরো, ওরে হত্যা করো। আমরা যদি আমাদের জীবদ্দশায় এদেরকে পাই, যদি আমরা ইহুদিদেরকে আমাদের জীবদ্দশায় পাই, ওদের যদি পতন হয়, ওরা আমাদের মুসলমান ভাইদের যেই পরিমাণ রক্ত নিয়েছে, নির্যাতন করেছে, আমরা যদি পাই, ওই ইহুদিদেরকে ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা?
ওই ইহুদিদের পতন হবে, ওরা ধ্বংস হবে। এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার ওরা হারিয়ে ফেলেছে। এখন যদি ইহুদিদের পতন হয়, ওরা সারা পৃথিবীর কোথাও জায়গা পাবে না। একটা সময় আসবে ওদের পতন হবে, ওদেরকে ধরে ধরে হত্যা করা হবে। অপেক্ষায় থাকবো আর দোয়া করতে থাকবো, সময় যেন আমাদের জীবদ্দশায় চলে আসে। রক্তের আগুন টকবক করছে, রক্ত টকবক করছে। আমাদের মুসলমান ভাইদেরকে প্রতিনিয়ত ওরা হত্যা করছে, বোমার আঘাতে বাচ্চাগুলোর বুকগুলোকে চাজরা করে দিচ্ছে। 20,000-এর চাইতে বেশি কলিজার টুকরা ফুটফুটে সন্তানদেরকে ওরা হত্যা করছে, শহীদ করছে। আমাদের রক্তের মধ্যে আগুন ধরেছে। যদি ওদেরকে পায়, ওদের পতন হয়, একটা একটা ইহুদি ধরবো আর তবে করে করে হত্যা করব। কারা কারা রাজি আছি? দু হাত তুলে আল্লাহকে দেখায়। নারে তাকবীর। আল্লাহ যেন ওই দিন আমাদেরকে দেখার তৌফিক দান করে। সবাই বলি আমিন। ইহুদিদের পতন যেন আমরা দেখে যাইতে পারি। এখনই হয়ে যাইতো, যদি আমাদের ইমানটা একটু মজবুত হয়ে যাইতো, তাহলে আমরা দেখে যাইতে পারতাম। কারণ আমাদের ইমান দুর্বল। আমরা মুসলমান অনেক আছি, ঠিক আছে, কিন্তু ইমান দুর্বল। 250 কোটি মুসলমান আছি আমরা পৃথিবীতে, কথা বলেন ঠিক কিনা? তা আমরা 250 কোটি মুসলমান যদি আমরা ইমানদার হয়ে যেতাম, মজবুত ইমানের অধিকারী হয়ে যেতাম, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হয়ে যেত, ও মুসলমান, আমরা দৃঢ়ভাবে বলতে পারি ওই আমেরিকা আমাদের উপর মাস্তানি করবে দূরের কথা, চক্রাঙ্গারি দূরের দেখাবে দূরের কথা। ওই আমেরিকা তো পালাবার পথ খুঁজে পেত না। ওই ইসরায়েলের কয়েক লক্ষ ইহুদি আমাদের মুসলমান ভাই বোনদের রক্ত নিয়ে হোলি খেলবে দূরের কথা। আমরা মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে যেতাম, আমাদের ইমান যদি মজবুত হয়ে যেত, ওই কয়েক লক্ষ ইহুদি পালাবার রাস্তা খুঁজে পেত না, পালাবার রাস্তা খুঁজে পেত না। শুধু আমরা দুর্বল মুসলমান দেখে এই জন্য ওরা পার পেয়ে গেছে। তবে ইনশাল্লাহ আমরা গেলে হয়তো সামনের জেনারেশন ওরা মজবুত ইমান লয়ে আসবে। ওই ইহুদিদের মোকাবেলা করার জন্য হামাস যোদ্ধাদের উপর আল্লাহর সাহায্য আসবে, যেন আফগানিস্তানে তালেবানদের উপর আল্লাহর সাহায্য আসছে। আমেরিকা পালাতে বাধ্য হয়েছে, একদিন ইসরায়েল ইহুদিরা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে থাকবো, আল্লাহ যেন ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে কুদরতি হাতে হেফাজত করেন। সবাই বলি আমিন। তো মোহতারাম হাজিরিন, বলতেছিলাম কলবের পিছনে মেহনত বেশি করতে হবে। শরীরের পিছনে তো মেহনত করবই, কলবের পিছনে বেশি মেহনত করব। কারণ কলব হলো সবচাইতে দামি, কলব হলো আসল বস্তু, কলব হলো দামি বস্তু। এই কলব যদি ভালো হয় তাহলে সব ভালো, কলব যদি ভালো না হয় তাহলে কিছুই ভালো না। ওই যে অহংকার চলে আসছে আল্লাহওয়ালা, এবার কুকুরের জবান খুলে গেছে। মনে আসেনি কথা? কুকুরের জবান খুলে গেছে, কুকুর ডাক দিয়ে বলে, হে আল্লাহওয়ালা, তোমার পোশাকগুলোকে তুমি অনেক দামি মনে করছো, তোমার শরীরটাকে তুমি অনেক দামি মনে করে আমাকে নিকৃষ্ট মনে করে তুমি আমাকে রাস্তা দিতে বলছো, নাপাক পানির মধ্যে আমাকে যাইতে বলছো, তুমি যাও না। শুনে রাখো, শুনে রাখো, তোমার এই পোশাকগুলো যতই দামি হোক না কেন, এই পোশাকের মধ্যে যদি ময়লা লেগে যায়, সাবান দিয়া ধৌত করলে, পাউডার দিয়া ধৌত করলে ময়লা দূর হয়ে যাবে। কিন্তু তোমার মনের মধ্যে যদি অহংকার থাকে, তোমার মনের মধ্যে যদি কিবির থাকে, তোমার কলব যদি নষ্ট হয়ে যায়, তাহলে পাউডার আর সাবান দিয়া ধৌত করলে এই নষ্ট কলব কিন্তু পবিত্র হবে না। কুকুর আল্লাহওয়ালাকে সবক দেয় যে অহংকার করবেন না। আপনার ভিতরে মনে হয় অহংকার ঢুকে গেছে। অহংকার হলো পতনের মূল, অহংকার হলো কলবের বড় একটা রূপ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকেও বলছেন সাবধান, অহংকার করবেন না। হ্যাঁ, নবীজিও আমাদেরকে শিখিয়ে গেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবির। যার অন্তরে অনু পরিমাণ কিবির আছে, হ্যাঁ, মিসকালা হাব্বাতিন মিন কিবির, সরিষার দানা পরিমাণ কিবির আছে, অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের অন্তরটাকে, কলবটাকে সুন্দর করতে হবে। শরীরের পিছনে মেহনতের চাইতে অন্তরের পিছনে মেহনত করব। দুনিয়ার পিছনে মেহনত করব, ঠিক আছে, কিন্তু দুনিয়ার পিছনে মেহনতের চাইতে আখিরাতের পিছনে মেহনত করব। রাজি আছি না ইনশাআল্লাহ?